হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে আমরা সকাল সকাল, এখন বাজে 8টা, সাড়ে আটটার মতো বাজে। আর আমরা সকাল সকাল কিন্তু বেরিয়ে গেছি মানে স্নান টান করে বেরিয়ে গেছি। আর আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি এখন পুজোতে। আজকে মনসা পুজো, তো মনসা পুজো সবাইকে শুভ মনসা পূজার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। মা মনসা সবার মঙ্গল করুক, সবাই ভালো থাকো আর আমরাও ভালো থাকি। তো যাই হোক, আজকে মনসা পূজা, আর আজকে আমার মায়ের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আজকে মনসা পুজো হচ্ছে। তার জন্য আমরা কিন্তু সকাল সকাল বেরোয় গেছি, কিন্তু পুজো তো শুনেছি 4টার মধ্যেই শুরু হয়ে যাবে। সেই জন্য খুব তাড়াহুড়া করে বেরোলাম। বেরোতে বেরোতে তাও একটু লেট হয়ে গেল, 8টা সাড়ে 8টা, প্রায় সাড়ে 8টা 9টা বেজে গেছে। সো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়ে দেখছি অনেক লোকজন মনে হচ্ছে, আর সব দিকে ভিড়ও মনে হচ্ছে। তো চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গেলেই বুঝতে পারবো। সো ফাইনালি কিন্তু পুজো কিন্তু মনে হয় স্টার্ট হয়ে গেছে, আর আমরা একটু লেট করে ফেলেছি। পুজো লেট শুরু হয়ে গেছে, প্রায় মানে পুজো জাস্ট কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছে কিন্তু। আর আমরা জাস্ট এই যে আমরা কিন্তু এসে পৌঁছালাম। আর আমরা একা পৌঁছাইনি, আমার সাথে সাথে কিন্তু এই যে ছানাপোনেরাও কিন্তু সব পৌঁছে গেছে। একটা অলরেডি বাড়িতে ছিল, আরও কিন্তু দুটো আরও পাশাপাশি 2-3টা মানে 4-5টা ছানাপোনে কিন্তু একসাথে হয়ে গেছে। 5-6জন বাচ্চা, বুঝতেই পারছো। আর এদিকে চলছে হলো পুজোর আয়োজন, মানে পুজো। তো এই যে আমাদের সেই মা মনসার মূর্তি, যেটা তোমরা দেখতে পাচ্ছ, আর তার সাথে বাবারও কিন্তু মূর্তি, কিন্তু এবার কিন্তু ভোলেনাথকেও কিন্তু আমাদের বাড়িতে স্মরণ দেওয়া মানে হয়েছে, স্থান দেওয়া হয়েছে। তো দুটো পুজো কিন্তু একসাথে আয়োজন করা হয়েছে, যেটা প্রত্যেক বছর হয় না, এবার ফার্স্ট টাইম হয়েছে। মা মনসার বাৎসরিক পুজো এটা প্রতি বছরই হয়ে থাকে, কিন্তু এবার কিন্তু বাবার পুজো কিন্তু প্রথম বছর ফার্স্ট শুরু করা হয়েছে। তাও তার জন্য দুটো মূর্তি এনে সুন্দর করে পুজো আর কি সব আয়োজন করে পুজো করা হচ্ছে। আর আমরা একদম ঠিক সময়ে এসে পৌঁছে গেছি পুজোর টাইমে। পুজোটা দেখতে পাচ্ছি যে চারিদিকে খুব সুন্দর আয়োজন চলছে। বাড়িতে বুঝতেই পারছো, পুজো মানে একটা বাড়ির মহলটাই যেন একদম চেঞ্জ হয়ে যায়। তো এসে সত্যি খুব ভালো লাগছে। আর সবথেকে ভালো লাগছে যে ঠিক পুজোর সময় এসে পৌঁছেছি, তার জন্য বেশি ভালো লাগছে। আর বাইরে বাজছে ঢাকের আওয়াজ শুনে মনে একটা আনন্দই আলাদা। আর এই যে আমার মেয়ে জাস্ট এসে কিন্তু চুপচাপ শান্তশিষ্ট, কিছুক্ষণ পরে ওর দুষ্টামি শুরু হবে। ওই জন্য কিন্তু ও রেডি হচ্ছে আস্তে আস্তে, অনেকক্ষণ একটু টাইম লাগবে, তারপর ও একদম ওর ফর্মে চলে আসবে, চিন্তা নেই। তো কিন্তু পুজোর কিন্তু আয়োজন খুব সুন্দর করে হচ্ছে, আর পুজো কিন্তু চলছে, এটা দেখে খুব আনন্দ লাগছে। আর বাবার মূর্তি, বিশেষ করে আজকে শ্রাবণ মাসের শেষ দিনে বাবার মূর্তি দিয়ে মানে বাবার পুজো দিয়ে যে শ্রাবণ মাসের পুজো সমাপ্ত হবে, সেটা কিন্তু একটা সত্যি খুব মানে খুব খুশির ব্যাপার, পুজোর ব্যাপার। তো তোমাদের কেমন লাগছে? চলো তোমাদেরকে পুজোর আনন্দটা উপভোগ করা। আর এরপরেও হবে যজ্ঞও কিন্তু স্টার্ট হয়ে গেছে। যজ্ঞের আগুনটাও খুব সুন্দর করে জ্বলছে, যজ্ঞটাও খুব সুন্দর করে হচ্ছে। তো ফার্স্ট টাইম বাড়িতে আমাদের নতুন ঘর করার পরে এত সুন্দর করে এত বড় করে পুজো করা হচ্ছে। এর আগে গৃহপ্রবেশ হয়েছিল যদিও, তো কিন্তু এই পুজোটাও কিন্তু খুব সুন্দর করে, খুব ভালোভাবে সব কিছু দিয়ে সুন্দর করে করানো হচ্ছে। কারণ কি, একটা ইচ্ছে ছিল আমার, যে ভাইয়ের বউ, তার ইচ্ছে ছিল যে খুব সুন্দর করে আর কি বাবার মূর্তি দিয়ে বাবার পুজো, মায়ের পুজো একসাথে হবে, ওর এটা খুব মনের ইচ্ছে ছিল। যাই হোক, ফাইনালি সেটা সম্পূর্ণ হচ্ছে। তো পুজোটা দেখে তোমাদের কেমন লাগছে? আমার তো মনে ভালো লাগছে। চলো তোমাদেরকে আরেকটু দেখাই। হাত জোর করেন সবাই। নমো প্রিং। পান ছাড়া চলে না, মোবাইল ছাড়া চলে না। নমো প্রিং ধরো ছড়ো অরুণ ছাগস্ত সপ্তার্চি শক্তি। সত্যি এত সুন্দর করে পুজোটা যে সমাপ্ত হবে সেটা ভাবা যায়নি। শীতের সাথে পুজো এসে দেখার একটা মনে আনন্দই আলাদা। তো ফাইনালি কিন্তু পুজো কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে গেছে, যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে। আর ঢাকের আওয়াজ শুনে
যেটা আর অসুবিধা নেই, কিছুদিন পরে চলে আসবে। আর তার সাথে এই বাচ্চাদের কিন্তু দুষ্টামি কিন্তু শুরু হয়ে গেছে, ওরা কিন্তু দুষ্টামি শুরু করে দিয়েছে। এই ছোট জায়গা, তার মধ্যে কিন্তু ওদের দুষ্টামি কিন্তু ননস্টপ চলছে, ঢাক বাচ্চা আর এদিকে ওদের দুষ্টামি চলছে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর আজকের দিনটা শুরুবাত হলো। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকো, মা মনসা সবার মঙ্গল করুক, এই কামনা নিয়ে, এই শুভ কামনা নিয়ে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না। আর তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সব ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই।